আয়নাঘরের রহস্য। ডিটেকটিভ আরমান হোসেন বুদ্ধিমান, ঠান্ডা মেজাজের লোক, ছোটবেলা থেকেই রহস্যভেদে আগ্রহ। আরমান হোসেন এক জমিদার বাড়িতে যান। বাড়িটি এখন ফাঁকা, তবে মাঝে মাঝে আশেপাশের মানুষ অদ্ভুত শব্দ, ছায়া, এমনকি আয়নার মধ্যে কারো উপস্থিতি দেখে ভীত হয়। একদিন বাড়ির ভেতরের আয়নার ঘর, একটি ঘরে চারপাশে আয়না বসানো। পরীক্ষা করতে গিয়ে আরমান লক্ষ্য করেন যে একটি আয়নায় তার প্রতিবিম্ব একটু দেরিতে নড়ে। এটা ছিল তার জন্য প্রথম অস্বাভাবিক সংকেত। আয়নাটিকে খুঁটিয়ে দেখার পর সে এক কোণায় হালকা দাগ দেখে। আয়নাটি সরাতেই পায় পেছনে লুকানো একটি পুরনো খাম। তাতে একটি চিঠি লেখা, যদি কেউ এই ঘরে আসো, জেনে রেখো সে এখনো এখানেই আছে। পুরনো ইতিহাস। আরমান জানতে পারে এই বাড়ির একমাত্র কন্যা সায়রা একদিন হঠাৎ নিখোঁজ হয়ে যায়। আয়নার ঘরে ঢোকার পর আর ফিরে আসেনি। আরমান আয়নাগুলো একে একে পরীক্ষা করে দেখে একটিতে অন্যদের চেয়ে আলাদা প্রতিচ্ছবি দেখা যাচ্ছে, একটু ঝাপসা, অন্য সময়ের মতো। আয়নার পিছনে দেয়াল টোকা দিলে একটি অংশে ফাঁপা শব্দ পাওয়া যায়। চাপ দিতেই খুলে যায় একটি গোপন দরজা। সিঁড়ি নিচে নেমে গেছে। সিঁড়ি দিয়ে নিচে নামলে সে দেখতে পায় এক গোপন কক্ষ। সেখানে একটি পুরনো খাট, কিছু মেয়েদের জিনিসপত্র এবং দেয়ালে আঁকা অদ্ভুত প্রতীক। একটি ডায়েরি পড়ে সে জানতে পারে সায়রাকে তার বাবা বন্দি করে রেখেছিলেন কারণ সে অলৌকিক কিছু জানতেন। শেষ লেখাটা ছিল, আমি এখন আয়নার ভেতরে, দেখো আমি হারাইনি। আরমান ঘর থেকে বের হয়ে আয়নার সামনে দাঁড়ায়। হঠাৎ তার প্রতিচ্ছবি আবার একটু ধীর হয়ে যায়। এবার সে দেখতে পায় নিজের পেছনে সায়রার মুখ, কিন্তু ঘুরে দেখলে কেউ নেই। গল্প শেষ হয় এই সংলাপ দিয়ে, সব আয়না সত্য দেখায় না, কিছু আয়না জিনিস লুকিয়ে রাখে চিরতরের জন্য।